হুথি বিদ্রোহী ও ইরানের যৌথ হামলার মুখে কি কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল? তবে কি আর রক্ষা নেই? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুই দিক থেকেই মিসাইল তেড়ে আসায় ব্যাপক চাপের মুখেই আছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানের ছোড়া সেই ক্ষেপণাস্ত্রগুলোর তাণ্ডবে যেন দিশেহারা হয়ে পড়েছে ইহুদিবাদীরা। তবে কি নেতানিয়াহুকে উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র? এরই মাঝে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হুথিরা, যার মাধ্যমে বাব আল মান্দাব প্রণালী বন্ধ হয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, নেতানিয়াহুর ভুলের মাসুল কি তবে দিতে হবে যুক্তরাষ্ট্রকেই? আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। তবে এই যুদ্ধে সরাসরি জড়িত নেই যুক্তরাষ্ট্র, যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ তুলেছে যে ইসরায়েলকে পেছন থেকেই মদদ দিচ্ছে মার্কিন প্রশাসন। তাই তো ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ার করেই বলেছেন, আমাদের মিসাইলের রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলো। যদিও সাম্প্রতিক ৩৯ দিনের যুদ্ধে কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে তেহরান।